আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। আশা করছি আমার এই খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ উপায়ে আমি এই খিচুড়ি রান্নার পারফেক্ট পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেই খিচুড়ি রান্নার পারফেক্ট পদ্ধতি। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল খুব ভালো মতন গরম করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি, কারণ এটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি লালচে করে একদম বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। যখন বেরেস্তার মতো ভেজে নেওয়া হবে তখন এখান থেকে অর্ধেকটা বেরেস্তা আমি একটা বাটিতে তুলে রাখছি, এটা পরবর্তীতে ইউজ করব। আর বাকি যে অর্ধেকটা রয়েছে সেটার মধ্যে আমি খিচুড়িটা রান্না করে নেব। এবার এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2-4টে করে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার আদা রসুনটা মশলার সাথে খুব ভালো মতন ভুনে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করছি যেন মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য খুব ভালো মতন কষিয়ে এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো মশলা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। 2-4 মিনিট মশলাগুলো কষানোর পর এখানে আমি ডাল ইউজ করব। এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি মুগ ডাল হাফ কাপ, মসুর ডাল হাফ কাপ, দুটো একসাথে মিলিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর খুব ভালো মতন ধুয়ে পানি ঝারিয়ে এখন আমি ডালটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে ডালটা আগে ভাগে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি পানি অ্যাড করছি 1 কাপ পরিমাণ, এতে করে ডালটা যতটুকুন সেদ্ধ হওয়া দরকার ততটুকুন হয়ে যাবে, আর বাকিটা চাল দেওয়ার পর হয়ে যাবে। ডালটা যখন এই রকম একটু কষানো হবে তখন এখানে পোলাও চাল দিচ্ছি 3 কাপ। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ইউজ করেছি, খিচুড়ির মধ্যে চিনি গুঁড়া পোলাও চালটাই পারফেক্ট। তো এখানে 3 কাপ পোলাও চাল আমি খুব ভালো মতন ধুয়ে পানি ছাড়িয়ে রেখেছিলাম। এখন একটু ডালের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু 1 কাপ। আলুটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে টমেটো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। খিচুড়ির মধ্যে আলুটা লাগবেই, আর টমেটো অপশনাল। টমেটো দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু বেড়ে যায়। খুব ভালো মতন আবারও একটু কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি 6 কাপ এবং হাফ কাপ, অর্থাৎ 6.5 কাপ পানি আমি এখানে অ্যাড করেছি। প্রতি কাপ পোলাও চালের জন্য আপনাদের 2 কাপ করে পানি ইউজ করতে হবে। সেই জায়গায় এখানে আমি আরও হাফ কাপ বেশি দিয়েছি, যেহেতু এটা খিচুড়ি রান্না করছি। এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টি, এটা ফ্লেভারের কাজ করবে, সেই সাথে হালকা একটু ঝালও দিবে। খুব ভালো মতন নেড়ে চেড়ে যখন দেখবেন এইরকম মাখো মাখো হয়ে এসেছে খিচুড়িটা, তখন এই ঢাকনা দিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, একদম লো হিটে। ফিরে আসলাম 10-15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। খিচুড়িটা খুব ভালো মতন নেড়ে চেড়ে এখন এখানে আমি যে সেই বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেরেস্তার সাথে সাথে এখানে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন, যদিও আমি ধনিয়া পাতাটা দেইনি। এবার খুব ভালো মতন আবারও মিশিয়ে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে এই খিচুড়িটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের বোঝার স্বার্থে আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটার সাথে কিন্তু একটা লেগে নেই, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা।
তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।